সরকারি জমি থেকে গাছ কেটে সাফ করে দিচ্ছেন, প্রতিবাদ করলে জুটছে মারধর। শুধু এখানেই নয়, কোথাও দেখা যাচ্ছে কোনো নেতা রাত দুপুরে দোকানে ঢুকে ভাঙচুর করছেন, আবার কোথাও দেখা যাচ্ছে কোনো নেতা মাতলামি করছে বাজারে, আবার কোথাও কোনো নেতা তার বাড়িতে ডাক্তার যদি না আসে, কেন ডাক্তার বাড়ি এসে রুগী দেখবে না, তার জন্য ডাক্তারকেই ধরে পেটাচ্ছে। দার্জিলিংয়ের নকশালবাড়ি, এখানকার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যবসায়ী তপন পালের দোকান। 6 ফেব্রুয়ারি রাতে এই দোকানে ভাঙচুরের অভিযোগ তৃণমূল যুবনেতার বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হতেই শোরগোল। ব্যবসায়ীর অভিযোগ, সেদিন রাত 1টা নাগাদ দোকানে আচমকা চড়াও হন যুব তৃণমূল নেতা পার্থসারথী মুখোপাধ্যায় সহ কয়েকজন। ব্যবসায়ীর অভিযোগ, দোকানে পার্থসারথী সহ কয়েকজন নেশার সামগ্রী খোঁজেন, না পেয়ে প্রথমে হম্বিতম্বি, পরে দোকানে ভাঙচুর করা হয়। না, সেরকম কিছু একটা জানি না। না, এটা কোনো রকম বাঞ্ছনীয় না। আমি 14 বছর ধরে নকশালবাড়িতে আছি বিয়ের পর। আমার হাজবেন্ডের সম্বন্ধে এরকম কোনোদিন কোনো রকম কথা আমি আজ পর্যন্ত শুনিনি, যেটা উনি বলছেন। আর আমার হাজবেন্ড কোনো রকম এই ধরনের কোনো রকম ব্যবসা করে না। হ্যাঁ, একটু তো আতঙ্কেই আছেন, আমার হাজবেন্ডের যাতে ক্ষতি না হয়, এটাই আমি চাই। মত্ত অবস্থায় দোকান ভাঙচুরের অভিযোগে পুলিশ পার্থসারথীকে গ্রেফতার করে, পরে থানা থেকেই জামিন হয়। একটা দুটো অব্দি ওর দোকান খোলা থাকে, ওর কাছে অবৈধ জিনিসপত্র থাকে, গাঁজা টাজা হাবি জাবি, ওর কাছে অনেক কিছু থাকে, যেগুলো হচ্ছে ও বিক্রি করে মানে দোকানবেলা রাত্রেবেলা। এবং ওর দোকানের সামনে একটা আড্ডাও জমে, যেখানে ছেলেরা মদ খায়। সেটা নিয়ে তর্ক বিতর্ক যখন হয়, আমি সহ্য করতে না পেরে সেই দোকানের ভিতরে ঢুকি। সে দোকানের ভিতরে ঢুকে আমি ভিতরে প্রথমে খুঁজতে যাই যে কি ওর দোকানের ভিতরে অবৈধ পাওয়া যায়। সেটা যখন আমি পাই না, তখন আমি দোকানটা ভাঙচুর শুরু করি। এদিন ব্যবসায়ীর বাড়িতে যান দার্জিলিং জেলা তৃণমূল নেতারা। অভিযুক্তকে শোকজ করা হয়। 24 ঘন্টার মধ্যে শোকজের জবাব না দিলে আমরা পরবর্তী স্টেপ নিব। 24 ঘন্টা পেরিয়ে গেল, কোনো উত্তর আমরা পেলাম না। পার্টির শপথ থেকে ওনাকে আমরা সরাই দিলাম। এটা তৃণমূল কংগ্রেস, যত বড় নেতা হোক, আমরা কোনোভাবে এটা আমরা বরদাস্ত করব না। ব্যবসায়ীর বাড়িতে যান নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনও। গোটা রাজ্যের মানুষই কিন্তু আজকে কিন্তু চরম এখন অসহায় হয়ে আছে। মানুষ এর থেকে পরিত্রাণ চায়। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়, তারপরে আবার যেভাবে এখানকার তৃণমূলের নেতৃত্ব তাদেরকে থানা থেকে এক প্রকার জোর করে ছাড়িয়ে আনা হয়, তাতে এই পরিবারের তো আতঙ্ক আরো বেশি বেড়ে যাওয়ার কথা। সোমবার থানায় অভিযোগ জানান আক্রান্ত ব্যবসায়ী। দার্জিলিংয়ের পুলিশ সুপার জানিয়েছেন, আগে অভিযোগ পেলে আগেই অভিযুক্তকে আদালতে পাঠাতো পুলিশ, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোচবিহারের মাথাভাঙা, এখানে আবার তৃণমূল পঞ্চায়েত সদস্য পূর্ণচন্দ্র ডাকুয়ার মাতলামির ভিডিও ভাইরাল। চেনাকাটা বাজারে অবাক কীর্তি। শুধু মাতলামিই নয়, ভাইরাল ভিডিওয় গালিগালাজও শোনা গেছে তার মুখে। জানা গেছে ওই তৃণমূল নেতা মাথাভাঙা 1 ব্লকের শিকারপুর পঞ্চায়েতের সদস্য। তিনি নাকি এমন কাণ্ড হামেশাই করেন। খোঁজ নিয়ে দেখছি, যদি করে থাকে সেটা অত্যন্ত নিন্দনীয়। জনপ্রতিনিধি হয়ে এই আচরণ জনপ্রতিনিধির পক্ষে শোভনীয় নয়। আমরা দলীয় স্তরে তদন্ত করে দেখব, আর যদি দেখি ঘটনা সত্য, তাহলে আমরা জেলা স্তরে আলোচনা করব। এই ধরনের পঞ্চায়েতরা এবং এই ধরনের পার্টির নেতারা মদ্যপান করে ভরা বাজারে, তৃণমূলের কাছে এটা অস্বাভাবিক কিছু না। আর প্রশাসন বলে এখন কিছু নেই। প্রশাসন যদি ঠিকমতো তার কাজ করতো, তাহলে পরে মদ্যপানি বা সবখানে চলতো কী করে? আর মদ্যপান করে এত ওপেন বাজারেও কি করে এরকম? আর মানুষের প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছে, মানুষ ভয় পায়। পশ্চিম মেদিনীপুরের শালবনী, এখানকার ভাদুতলার বাসিন্দা নিখিল কুমার ঘোষ, পেশায় ডাক্তার, বাড়িতেই চেম্বার। তাঁকে মারধরের অভিযোগ কর্ণগড়ের তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরে অসুস্থ এক বৃদ্ধাকে বাড়িতে গিয়ে দেখতে বলেন অঞ্চল সভাপতি কাঞ্চন চক্রবর্তী। চিকিৎসকের দাবি তিনি বাড়ি গিয়ে রোগী দেখেন না, তাই রাজি হননি। অভিযোগ, এর জেরে তাকে চেম্বারেই মারধর করেন ওই তৃণমূল নেতা। এমনকি বৃদ্ধার বাড়িতে গিয়ে চিকিৎসা করতে বাধ্য হন তিনি। শালবনী থানায় অভিযোগ করেন আক্রান্ত চিকিৎসক। চন্দন চক্রবর্তী বলে একটা ছেলে এসে আমাকে ওর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে। ওর মায়ের শরীর খারাপ, বললো যে মাকে একটু দেখতে চলো। আর বিগত কয়েক বছর যাবৎ আমি রুগী দেখতে যাওয়া বন্ধই করে দিয়েছি। কাঞ্চন চক্রবর্তী ওখানে নেতা, মদ খেয়ে এসে খুব গালাগালি করছে আমাকে, বলছে তোর শালা
তোকে আজকে যেতেই হবে, নাহলে মারবো বলেই আমাকে গায়ে হাত তুললো এবং বেশ চড়চাপড় কয়েকটা দিলে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কমপ্লেন তো যে কেউ তো করতেই পারে, করছে দাদা। 4 বার গেছিলেন চেম্বারে, 4 বার গেছিলেন, উনি আসেননি। দিয়ে তারপর আপনি যান? আমি যাই, আমি উনাকে দমকিলি আসি। উনি তো বিজেপি করে না। সামাজিক লজ্জা, মেদিনীপুরের লজ্জা। একজন ডাক্তারের উপরে তৃণমূলের নেতা পরিকল্পিতভাবে তাকে হামলা করা হয়, তার উপরে তাকে মারধর করা হয়েছে, অথচ তিনি কমপ্লেন করেছেন শালবনী থানায়। এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। স্পেসিফিক কাঞ্চন সহ যাদের বিরুদ্ধে অভিযোগ ডাক্তারবাবু এনেছেন লিখিতভাবে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিউজ 18 বাংলা।